الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا. انظر كيف فضلنا بعضكم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. وقال تعالى: يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم. ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال الصالحة فستكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. মোহতারাম বুজুর্গ দোস্ত, এখন দিন সম্বন্ধে কিছু কথাবার্তা হবে। বলেন যে আল্লাহ জাল্লা জালালু যত বড়, তার দিনের কত তত বড়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ জাল্লা জালালুর কাছে তানার যেরকম মর্যাদা আছে, বলেন যে তানার কথারও তত বড় মর্যাদা আছে। এই জন্য বরের কথাকে বড় মনে করিয়া শুনবো, আজমতের সাথে শুনবো, ধ্যানের সাথে শুনবো, আমলের নিয়তে শুনবো, অন্যকে পৌঁছানোর নিয়তে শুনবো। বলেন যে কোনো মুসলমানই হোক, দিনের কথা সে যতটুকু জানে তার দায়িত্ব অন্য মুসলমানকে এটা পৌঁছে দিবে। এমনকি যতটুকুই জানো, যেমন আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও তুমি জানো তাইলে তুমি অন্যকে পৌঁছে দাও। এই জন্য ভাই ও বুজুর্গ, আমি কখন পৌঁছাইতে পারবো? যখন আমি দিনের কথা গুরুত্ব সহকারে শুনবো, এবং যে যেই পরিমাণ গুরুত্ব সহকারে শুনবে আল্লাহ জাল্লা জালালু ওই হিসাবেই তার দিলের ভিতরে ওই কথাকে লাগাবে। অনেক লোক এরকমও আছে, জঙ্গির ময়দানে আছে, কিন্তু তার মন দিল কোথায়? এই জন্য শরীরটা এখানে থাকার দরুন, কিন্তু সে এই মজলিসের ভিতরে গণ্য না। আবার কত লোক এরকম আছে, হয়তো সে শত শত মাইল দূরে, এখানে তার আসার কথা ছিল, কিন্তু কোনো মজবুরির দরুন আসতে পারে নাই। দিল তার হায়, যদি নাকি আমি এই সকালের বয়ানে ওখানে থাকতাম তাইলে আমার কত ফায়দা হইত। তো সে দূরে থাকতেও মজলিসের ভিতরে গণ্য, আবার কেউ মজলিসে থাকতেও মজলিসের ভিতরে গণ্য নয়। এই জন্য ভাই ও বুজুর্গ, আমি আপনি দিনের কথা কে বলে তার দিকে না দেখি, কার কথা বলা হইতেছে ওই দিকে লক্ষ্য করিয়া কথা শুনি। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, দিনের কথা কেমনে শুনবো? আল্লাহ জাল্লা জালালু কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় তার আদাব বাতাইছেন, তার গুরুত্ব বাতাইছেন। যেমন এক জায়গায় বলছেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হে নবী, আমার বান্দাদিওকে শুভ সংবাদ দাও যারা দিনের কথা কান লাগাইয়া শোনে। কি লাগাইয়া শোনে ভাই? কান লাগাইয়া শোনে এবং ওই ভালো কথাগুলির উপরে আমল করে। বলেন যে নাকি কান লাগাইয়া গুরুত্ব সহকারে শোনে, আল্লাহ জাল্লা জালালু ওই হিসাবেই তাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ জাল্লা জালালু বলেন কথাগুলি কান লাগাইয়া শুনে এবং ওই কথাগুলির উপরে আমল করে, তাইলে তার নতিজা বা ফলাফল কি? আল্লাহ জাল্লা জালালু তাকে হেদায়েত দিয়ে দিচ্ছে। কান লাগাইয়া শুনে এবং ওই ভালো কথাগুলির উপরে আমল করে, তাইলে তার ফলাফল কি হলো? যে আল্লাহ জাল্লা জালালু তাকে হেদায়েত দিয়ে দিচ্ছে। উলাইকা হুম উলুল আলবাব। এবং এই লোকে যে কান লাগায় শুনছে এবং আমল করছে,
এক তো হেদায়েত হাসিল করছে, দ্বিতীয়ত এই লোকগুলি আল্লাহ জাল্লা জালালুর কাছে জ্ঞানী হিসাবে, বুদ্ধিমান হিসাবে গণ্য। এই জন্য ভাই বুজুর্গ, বহুতই জরুরি যে আমরা দিনের যে কোনো মজলিসেই থাকি, দিনের কথা যে কেউই বলুক না কেন, গুরুত্ব সহকারে শুনি এবং মজলিসের শেষ পর্যন্ত বসি। এখানে আজ একটু বসলাম, বসে আবার চলে গেলাম, এইদিকে একটু ঘোরাফেরা করলাম, এইরকম যেন না হয়। মজলিসের শুরুর থেকে শেষ পর্যন্ত বসে, কেননা মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত বসার বড় ফজিলত আছে। যেমন হাদিসে পাকের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নাকি কোনো ব্যক্তি দিনী মজলিসে বসে এবং আল্লাহর রাজির জন্য বসে, কিসের জন্য ভাই? কিসের জন্য? আল্লাহর রাজির জন্য বসে, অন্য কোন নিয়ত না হয়, আল্লাহকে খুশি করার জন্য, রাজি জন্য বসে এবং মজলিসের শেষ পর্যন্ত বসে, মজলিসের শেষ পর্যন্ত বসে, মজলিসের শেষে আল্লাহ জাল্লা জালালুর পক্ষের থেকে ঘোষণা করা হয়, কুনু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাতিন। ও মজলিস ওয়ালারা, তোমরা যে কষ্ট মুজাহিদা করিয়া মজলিসের শেষ পর্যন্ত বসছিলা, পুরস্কার শোনো, আল্লাহ জাল্লা জালালু তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিয়েছে এবং তোমাদের আমালের ভিতরে যার যে পরিমাণ গুনার সংখ্যা আছে, ওই সংখ্যা পরিমাণ আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছে। এই জন্য ভাই বুজুর্গ, এই হাদিস যদি আমি বুঝি আর এর গুরুত্ব যদি নাকি আমার ভিতরে থাকে, তাইলে কি আর মজলিস ফালাইয়া উঠা সম্ভবপর হবে? কি বলেন ভাই? যে কোনো মূল্যেই মজলিসের শেষ পর্যন্ত থাকার কথা। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনি, আমরা আপনারা সকলেই আমরা হেদায়েতের ঠেকা, হেদায়েতের মুহতাজ। আল্লাহ জাল্লা জালালু মানুষ হেদায়েত পাওয়া যাও, এই জন্য অনেক নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিওকে দুনিয়াতে পাঠাই। কেউ বলেন 1,24,000, কেউ বলে 2,24,000, সঠিক সংখ্যা কেউ একবারে নির্ধারিত বলতে পারে না। কিন্তু আল্লাহ জাল্লা জালালু এই সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিওকে মানুষ হেদায়েত পাওয়া যাও, গুমরাহি থেকে বেঁচে যাও, এই জন্য দুনিয়াতে পাঠাইছেন এবং সর্বজমানার সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা মানুষের ময়দানে অসাধারণ মেহনত করছেন, অসাধারণ মেহনত করছেন। বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত মানুষের মধ্যখানে তিনি মেহনত করছেন এবং আল্লাহ জাল্লা জালালুকে তিনি রিপোর্ট শুনাইতেছেন